আসসালামু আলাইকুম। আজকে সপ্তাহের প্রথম দিন মার্কেট মাইনাস। তো গত বৃহস্পতিবারে যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে বলছিলাম যে আসলে মার্কেট হয়তো প্লাস হতে পারে, সম্ভাবনা আছে। মার্কেট আসলে বেশিরভাগ সময় প্লাস ছিল শুরুর দিকে, কিন্তু শেষ মুহূর্তে এসে মাইনাস হয়ে গেল 18 পয়েন্টের মতো। 349 কোটি টাকার লেনদেন হলো মার্কেটে। তো মার্কেটের জন্য এটা আসলে অনেক বেশি দুঃখজনক যে আসলে এখানে বিনিয়োগ করে সাধারণ বিনিয়োগকারীরা আসলে কী পাবে বা এ পর্যন্ত কী পাচ্ছে গত 2.5 বছর 3 বছরে তেমন কিছু পায় নাই। গেইনারে আজকে দেখতেছি সেন্ট্রাল ফার্মা, প্রথম দুইটা এসএমই শেয়ার, হ্যাঁ বেশিরভাগই এসএমই শেয়ার এখানে দেখা যাচ্ছে। তো এসএমই শেয়ার যখন আসলে অনেক বেশি প্লাস থাকে সেক্ষেত্রে দেখা যাচ্ছে সেকেন্ডারি মার্কেটের পরিস্থিতি একটু খারাপই থাকে। এসএমই সেক্টর যখন মাইনাস থাকে তখন আবার মূল মার্কেটটা একটু ভালো থাকে, এটা আসলে সবসময় হয়ে আসছে। তো মাইনাস তো হয়ে গেল, মাইনাস হলে ভলিউম অত বেশি না, আসলে কি হচ্ছে বোঝা মুশকিল। তো আগামী 6 তারিখের পর আসলে বোঝা যাবে যে আসলে পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে। ভ্যালুর মধ্যে আজকে যদি দেখি আমরা, তাহলে আজকে বিচ হ্যাচারি আছে, এশিয়াটিক ল্যাবরেটরিজ আছে, ওরিয়ন ফার্মা আছে, আলিফ ইন্ডাস্ট্রিজ আছে। এই শেয়ারগুলো তো অনেক বেশি বেড়ে গেছে, এগুলোতে আসলে এন্ট্রি নেওয়াটাই যে বিচ হ্যাচারি এন্ট্রি নেবেন কি মনে হয়? গ্রাফ দেখে কি মনে হয় এন্ট্রি নেওয়া উচিত? যদি মনে হয় তাহলে নেবেন। এশিয়াটিক ল্যাবরেটরিজ এন্ট্রি নেবেন মনে হয় না। আলিফ ইন্ডাস্ট্রিও সেম। বরং এক্ষেত্রে আমি ওরিয়ন ফার্মার কথা বলতে পারি। ওরিয়ন ফার্মা আর একটু মনে হচ্ছে ওদের থেকে রিস্ক একটু কম আছে ওরিয়ন ফার্মাতে। তো এই মুহূর্তে বাইসেল করাটাও মুশকিল, এই মুহূর্তে বাইসেল হচ্ছে না, আপনি করতে পারবেন না। আপনি দেখা গেছে আজকে কিনছেন তো শেয়ার, কালকে সোমবার মঙ্গলবারে সেল দিবেন, তো মঙ্গলবারে সেল দিতে পারবেন না। মঙ্গলবার আপনি কালকে দেখবেন না আপনার শেয়ারের দাম বাড়ছে, কিন্তু পরশু যখন সেল দিতে যাবেন তখন দেখবেন শেয়ারের দাম কমে গেছে, আপনি যে দামে কিনছেন তার থেকে কমে গেছে। তো এই মুহূর্তে আসলে বাই সেল করাও মুশকিল শেয়ারে, আসলে এই মুহূর্তে দেখা ছাড়া অন্য কোনো অপশন নাই। তো ভালো কিছু হয়তো মার্কেট জুন, এই যে বাজেট আছে, বাজেটটা হয়তো শেষ হলে 6 তারিখে বাজেট আছে বৃহস্পতিবারে, সম্ভবত বৃহস্পতিবার বাজেট আসলে শেষ হলে তখন হয়তো বোঝা যাবে যে আসলে মার্কেট পরিস্থিতি কী হয়। তো মার্কেট একটু ভালো হবে, কারণ হচ্ছে এখানে যারা আসলে মার্কেটকে আসলে ফালাই দিছে তারাও যে খুব ভালো করতে পারছে তা না, সুতরাং তাদেরকে তো আসলে মার্কেট না উঠলে তারা এভাবে ব্যবসা করবে কোত্থেকে। এখন তো সাধারণ বিনিয়োগকারীরা কেউ শেয়ার বাই সেল করে না। আপনি দেখেন না 349 কোটি টাকার লেনদেন হচ্ছে, 400 কোটি টাকার লেনদেন হচ্ছে, এটা তারা করে, এটা এখানে সাধারণ বিনিয়োগকারীর তেমন কোনো অংশগ্রহণ নাই। তো আসলে ব্রোকারেজ হাউসগুলো যাদের আছে তারাই মূলত এগুলো করে, মার্চেন্ট ব্যাংক যাদের তারাই এগুলো করে। তো তাদের বিভিন্ন কস্ট আছে, তাদের মান্থলি একটা, তারা ব্যবসা করুক আর না করুক তাদের একটা খরচ আছে, এই খরচটা কিন্তু এই মুহূর্তে তারা উঠাতে পারতেছে না যতটুকু বোঝা যাচ্ছে। তো সেই হিসাব করলে আসলে মার্কেটকে তারা আসলে একটা মোটামুটি একটা ভাইব্রেন্ট অবস্থায় নিয়ে যেতে হবে। মার্কেট তো এখন একদম ডাউন হয়ে আছে, স্লো হয়ে আছে, একদম মাটির সাথে মিশে আছে। তো এই অবস্থায় আসলে মার্কেট ফালা রেখে তারাও যে খুব ভালো করতে পারবে তা না। তা আপনারা আসলে লসে কোনো শেয়ার সেল দিবেন না। লসে যদি আপনারা সেল দিয়ে দেন তাহলে আপনারা একটা বিপদ, মানে লসে সেল দিয়ে আবার লাভ করতে পারবেন, ব্যাপারটা এরকম না নয়, বিষয়টা কিন্তু এরকম না নয়, লাভ করতে পারবেন না। লসে সেল দিয়ে অন্য শেয়ারে গিয়ে লাভ করবেন, হবে না। আসলে লসে কোনো শেয়ার সেল দিবেন না, ধৈর্য ধরেন আর দেখেন সামনে কী হয়। তো আজকে আশা করছিলাম মার্কেট প্লাস থাকবে, কিন্তু সেটা হলো না। তবে একটা সাইডওয়েজ ব্যাপার ঘটতেছে মনে হচ্ছে মার্কেটে, যেটা আসলে বলার চেষ্টা করছিলাম গত ভিডিওতে। একটা সাইডওয়েজ ব্যাপার চলতেছে, তারপরে কেমন জানি একটু ডাউন, মানে খুব বেশি পড়তেছে না, এরকম একটা বিষয় এখানে হয়েছিল, এখানে হয়েছিল একটা ব্যাপার, এখানে একটা ব্যাপার হয়েছে।
আবার এখানেও হয়েছিল একটা ব্যাপার এরকম, এখানেও একটা ব্যাপার হয়েছিল। এরকম কি না সেটা আসলে সময় বলবে, আর 2-4 দিন, এই সপ্তাহটা গেলে বোঝা যাবে। আর সবচেয়ে আমি বিষয়টা মনে করি যে যা হচ্ছে এখন জুন বাজেটকে কেন্দ্র করে, জুনের বাজেটকে কেন্দ্র করে হচ্ছে। আর চারিদিকে তো শুধু আসলে ব্যাড নিউজের জ্বালায় আসলে মার্কেটে বা কীভাবে দাঁড়াবে। তো আপনারা কেউ মার্জিনটি নিয়ে শেয়ার ব্যবসা করবেন না। মার্জিন আসলে একটা মরণ ফাঁদ, এটা আসলে মানুষকে নিঃস্ব করে দেয়। তো আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।